11টায় শুরু হবে, 1টার আগে দেখা নেই। গ্রুপে একটা ছবি দিছিলাম, মানে যে অবস্থা আর কি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ইয়ে কোথায়, বাকিরা কোথায়? আরেক ভাই, বাকিরা কোথায়? ভাই এতক্ষণে তো জয়েন করার কথা। একটা ইয়ে দেন তো, আচ্ছা, মেসেজ। মেসেজ গ্রুপে একটা মেসেজ দিয়ে দেন। হ্যাঁ দিতেছি। আচ্ছা, কি কাজ করছেন আব্দুল্লাহ, তার একটু দেখান তো। ভাই যে ফ্লাইটটা কমপ্লিট করে কালকে সাবমিট করে দিছি আচ্ছা কন্টেস্ট। আচ্ছা, ফাইনাল কোনটা করছেন একটু দেখেন তো। ঠিক আছে, দেখা যায় ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা কমপ্লিট করছিলাম, আর ইলাস্ট্রেটরটা একটু সমস্যা করতেছে, ওটা আবার ইনস্টল করতে হবে। 20 ইনস্টল করছিলাম, সমস্যা করতেছে। আচ্ছা আচ্ছা। তো এটা মকআপের ছবিটা রেখে দিচ্ছি। এরকম একটাই। সাবমিট। হুম হুম। হ্যাঁ, এই যে একটা কি বললেন ভাই? হ্যাঁ, মানে বলতেছিলাম যে এরকম একটা ইয়ে করিয়েন না, মানে শুধু একটাতেই পার্টিসিপেট করবেন এমন না, কমপক্ষে। হ্যাঁ, আরো হুম, একটু দেখেন, কারণ যত বেশি পার্টিসিপেট করবেন তত বেশি আপনার উইন হওয়ার চান্স বেশি হবে। আর উম, দেখেন, আরো অনেক ডিজাইনার কিন্তু আছে, ঠিক আছে, ওরা হচ্ছে এরকম গুগল টুগল সার্চ করে হয়তো সেম কনসেপ্টের ইয়ে দিতে পারে। তো এই যে নামে মডিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, এটা আর অনেকে দেখলাম সিল করে রাখছে, মানে দেখতে দিতেছে না, শুধু যে কন্টেস্ট দিছে সে দেখতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতে সিল করার দুটো ওয়ে আছে। একটা হচ্ছে কন্টেস্ট ওনার নিজেই সিল করে রাখে, আর একটা তো হ্যাঁ, সেক্ষেত্রে কন্টেস্ট ওনার যখন সিল করে রাখে তখন হচ্ছে মানে একেবারে যত পার্টিসিপেন্ট, মানে যতজন পার্টিসিপেট করবে সবার গুলোই সিলড থাকবে, এটা শুধু ওই ইয়েই দেখতে পারবে, কন্টেস্ট ওনারই দেখতে পারবে। আর আরেকটা হচ্ছে এমনি। ফ্রিল্যান্সার, হ্যাঁ আরেকটা হচ্ছে ফ্রিল্যান্সাররা নিজেরাই সিল করতে পারে। তো সিল করার জন্য হচ্ছে ওদেরকে ওই $1 বা হ্যাঁ, কত এক্সট্রা টাকা, চার্জ দিতে হয়। 100 চার্জ দিতে হয়। টি এক্সট্রা। শার্টের একটাই গেলাম, ওইটা দেখি সব সিল করা। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে ওই যে আপনি দেখবেন যে হচ্ছে যে কন্টেস্ট ওনারই দেখবেন যে সিল করে রাখছে, উপরে দেখবেন যে সিল প্রজেক্ট, ঠিক আছে। জি। সিল প্রজেক্ট একদিকে দিয়ে ইয়ের জন্য ভালো আছে, যারা ক্রিয়েটিভ ডিজাইন করে তাদের জন্য ভালো আর কি। কারণ হচ্ছে কেউ মানে অন্য পার্টিসিপেন্ট হয়তো দেখলো, দেখে হয়তো এই আইডিয়াটা তো আর মাথায় চলে আসছে, তো হ্যাঁ, সে হয়তো চিনে যাবে। সেটা হচ্ছে একদম বড়, মানে অনেক বড় এর ছোটখাটো ফ্লায়ার বা এসব জিনিসের ক্ষেত্রে আসলে মানে এটা ডাজন্ট ম্যাটার। বাট যদি ইয়ে হয় আর কি, যদি আরো বড় কোনো আরো ধরেন হাই বাজেটের ইয়ে হয়, কোনো কাজ হয় আর কি, তখন সেক্ষেত্রে এটা মানে যদি হাই বাজেট হয় তো আপনারই মানে ডিজাইনারের নিজেরই উচিত এটা আসলে সিল করে দেয়া। হ্যাঁ, ওই টি শার্টের ওটা $250 ছিল। হুম 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 তো সবই তাকে সিল করা। হুম হুম। টি শার্ট তো হচ্ছে যে মানে টি শার্টের আইডিয়া গুলো মানে আসলে কিন্তু খুব ইয়ে আর কি, খুব এক্সপেন্সিভ। কারণ হচ্ছে আমি তো আপনাদেরকে দেখাইছিলাম যে টি শার্টে ওগুলো হচ্ছে মানে ডিপ মিনিং, মানে ডিপ মিনিং ইয়ে করে, ডিপ একটা মিনিং ইয়ে করে আর কি, এটা কি বলে, এক্সপ্রেস করে বা বোঝায়, ওই ধরনের জিনিসগুলো হচ্ছে ওই ডিজাইন গুলো হচ্ছে খুব চলে আর কি বেশি। আচ্ছা, আর কি কি করছেন দেখেন। ফরিদ আক্তার, আপনার কম্পিউটার ঠিক হয়েছে? হ্যালো, হ্যালো। জি ভাইয়া, ঠিক হয়েছে, কিন্তু আমার হার্ড ডিস্কটা নষ্ট হয়েছে, তো একদম সব ডাটা চলে গেছে। আজকে সবকিছু ইনস্টল করে তারপর কাজ করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ফটোশপ সব ইনস্টল করে পরে আপনি কাজ শুরু করে জি দেন। ভাইয়া। জি। আচ্ছা।
জামিলা ঝুমা, আপনার কি অবস্থা? হ্যালো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, কি অবস্থা আপনার? জি স্যার, কাজ করছি, কালকেও কাজ করছি, কিন্তু মানে ইয়া মানে কন্টেস্ট করা হয় না, এমনি আমি প্র্যাকটিস ওয়ার্ক করছি। ও ও ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। কন্টেস্ট একটা জয়েন করতে পারতেন দেখে, নাকি সেরকম পান নাই সময়, মানে হ্যাঁ প্র্যাকটিসের জন্য কি মানে রিসার্চ করার সময় পান নাই না? হ্যাঁ, মানে এই যে কোনো জিনিস তো মানে শিখতে গেলে আগে রিসার্চ করে নিতে হয়। আমি তো হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কন্টেন্ট গুলো কিন্তু একটু ভালোভাবে রিসার্চ করুন। আচ্ছা, আব্দুল্লাহ তারেক ভাই। ওই জিনিসগুলো হলো করতেছি, প্রত্যেকটা জিনিস আর কি লিখে লিখে রিসার্চ করতেছি, যাতে কি হয় মানে কন্টেস্টটা করবো। কন্টেস্টটাতে হলো আমি ভাবতেছি যে সবকিছু আগে জানবো, আগে ভালো করে জেনে নেই, ওকে। তারপরে আর কি ইয়েতে ইয়েতে হুম হুম হুম। আরো ইয়েতে আছে, আর ওইখানেও হলো কানেক্ট মানে করতেছি, প্রপোজাল সেন্ড করতেছি আপওয়ার্কে, আবার এখানেও বায়ার রিকোয়েস্ট সেন্ড করতেছি ফাইবারে, হুম হুম। এই বিষয়গুলো প্র্যাকটিস করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আব্দুল্লাহ তারেক ভাই, আপনার ফাইবারের কি অবস্থা? গিগ গুলো কি র্যাঙ্ক করতেছে? হ্যালো আব্দুল্লাহ তারেক ভাই। জি ভাই বলো। আমার গিগ এখন হলো 9 নম্বর পেজ আছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আগে যখন খুলছেন তখন কত পেজে ছিল? তখন যখন করছি তখন তো খুঁজে পাই নাই, তখন 34 না 35 এরকম, মানে আরেকজনকে দিয়ে দেখাইছিলাম, তখন সে বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আব্দুল্লাহ তারেক ভাই, আপনার কি অবস্থা গিগ গুলোর ফাইবারে? ভাই ওভাবে আছে, বাই রিকোয়েস্ট একটু কম আছে এখন। গতকাল একটা পাইছিলাম। আচ্ছা, এই গিগ গুলো সার্চ করে দেখছেন গিগ গুলো কোনটা কোন পেজে আছে? আগাইছেন এটা আপনি? কি মানে এটা কিভাবে দেখবো? আচ্ছা, এটা তো দেখবেন হচ্ছে আপনি আপনার যে গিগের আপনি যে কিওয়ার্ডটা ইয়ে করে আপনি আপনি যে আহ, কিওয়ার্ড গুলা দিছেন ওই যে কিওয়ার্ড দিয়ে মানে সার্চ দিবেন। যেমন মানে ধরেন। আমার অ্যাকাউন্ট দিয়ে সার্চ দিব? হুম হুম, তার আপনার অ্যাকাউন্ট দিয়ে সার্চ করুন। আরেকটা ট্যাব ওপেন করে ওই অ্যাকাউন্টে না নিজের আরেকটা, অ্যাকাউন্ট দিয়ে সার্চ দিলে তো এমনি সামনে থাকার কথা। না না, না নিজের না নিজের অ্যাকাউন্টে আরেকটা সার্চ। ওপেন করে তারপর আর নিজের ঝুমা আপা, অ্যাকাউন্টে। আপনার কথা আস্তে আসতেছে, বুঝতেছি না। আচ্ছা শেয়ার করো, আমি দেখাই দিই। আচ্ছা শেয়ার করতেছি। এই তো। এই যে এইখানে দেখো তোমার কিওয়ার্ড কি ছিল, ওয়ান্ডারফুল ফ্লায়ারটাই ধরো তোমার ছিল, ফুড মেনু ওয়ান্ডারফুল, আর কি ওয়ান্ডারফুল ফ্লায়ার, ফুড মেনু ট্রাই ফুড ব্রোশিওর। আচ্ছা দাও, ফুড মেনু দিয়ে সার্চ দাও। মানে কিওয়ার্ড আর কি দিছিলা, ওই যে এসইও করছিলা কি? বুঝলাম না। সেলার ড্যাশবোর্ড আনা যাবে না, এমনি নরমাল করো। সুইচ সুইচ এটা সুইচ টু বাইং এ চলে যান। আচ্ছা। না, নিজের অ্যাকাউন্টে লগ ইন করা থাকলেও সার্চ করলে সমস্যা নেই। ওটাও আচ্ছা সামনে দেখাবে না, ওটা অরিজিনালি যেটা যেখানে আছে সেখানেই দেখাবে। ফুড মেনু, বেশি। না না, এটাই ফুডম্যান রেজাল্ট। এখন যেটা দেখাচ্ছে এটাই ফুডম্যান রেজাল্ট। আচ্ছা এখন নিচে যাও, নিচে যাও, দেখবা যে তোমারটা কোন পেজে আছে। এটা ফার্স্ট পেজ, তোমারটা কোন পেজে আছে এটা এখান থেকে জানতে পারবে। এখানে যা যা কিওয়ার্ড দিছো, মেইন মেইন কিওয়ার্ড যেগুলো ওগুলা দিয়ে সার্চ দিবা, সার্চ দেওয়ার পরে এইভাবে খুঁজবা মানে তোমারটা কোন পেজে আছে। আমারটা 9 নম্বর পেজে আসছে আর কি। তাহলে আমারটা 20-এর পরে, আর কথা নাই। না, 20-এর পরে কেন থাকে? আপনার ইয়েটা একটু দেখেন। আর ক্লিক তো কম পড়ছে অনেক। না না, ওই পাশের ট্যাবে গিয়ে একটা আপনার গিগের ইয়েটা অ্যানালিটিক্স একটু দেখেন তো। গিগের ইমপ্রেশন, হ্যাঁ এটা পাশে। না না, হ্যাঁ এটাতে গিয়ে আপনি হ্যাঁ ক্লিক এখানে click করুন।
ওখান থেকে লাস্ট 7 ডেজ করবেন। 7 ডেজে কোনো ক্লিক পড়ে না। সেখানে 32 আচ্ছা 32টা, তার মানে আমার মনে হচ্ছে যে এটা ইয়েতে আছে আপনার হ্যাঁ 20 নম্বর পেজের ভিতরে থাকবে, 20-এর বাইরে হবে না আশা করি, 20-এর ভিতরে থাকবে। আপনার এর আপনি কোন কোন কিওয়ার্ড দিয়ে আপনি এটা ইয়ে করছিলেন, ওই যে আপনার গিগটা আবার চলে যান তো হচ্ছে ওই গিগটা ট্রাইপড, হ্যাঁ এটা এই যে ফুড মেনুর যে গিগটা আছে এটা ক্লিক করেন আর নিচে চলে যান, একদম নিচে স্ক্রল করে, না না এডিট গিগ না, এডিট গিগ না, হ্যাঁ স্ক্রল করে নিচে চলে যান তো। এখানে সার্চ ট্যাগকে কি দিয়েছেন, বিজনেস প্লেয়ার, গ্রাফিক ডিজাইন, ফুড প্লেয়ার ডিজাইন। এখানে এক একটা কিওয়ার্ডের জন্য প্রত্যেকটা কিওয়ার্ড সার্চ করে দেখবেন, ঠিক আছে, যে কোন কিওয়ার্ডটার জন্য আপনার গিগটা কত নাম্বার পেজে আসছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন, আমি দেখাই এখান থেকে। ফুড, আচ্ছা আব্দুল্লাহ তারেক ভাই, আপনার গিগটা যখন দেখবেন আপনি তো চিনবেন না, আমাকে বলবেন। আচ্ছা আপনার বুঝলাম না ভাই। আপনার গিগের ইমেজটা কেমন যেন, আচ্ছা আপনার ইউজার নেমটা বলেন একবার। আব্দুল্লাহ তারেক 24। আচ্ছা আপনার কোনটা আমরা দেখতেছি, এটা না? বুঝলাম না। আপনার এই গিগটা আমরা সার্চ করতেছি, কেমন? হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে প্রথমে একটা ভিডিও আছে, এরপর হচ্ছে ইমেজটা আছে। আমার ফুড ফ্লায়ার লিখে সার্চ করে, ছয়শো এক সার্ভিস, ফুড ফ্লায়ার দিয়ে মাত্র 600টা গিগ। আচ্ছা গিগের ইউআরএল কি রাখছিলা? গিগের ইউআরএল ওয়ান্ডারফুল ফ্লায়ার ফুড মেনু ট্রাইপল ব্রোশার, এই যে ইউআরএল হচ্ছে এটা। এই যে আব্দুল্লাহ তারেক ভাই 6 নাম্বার পেজে আসছে, দেখছেন? কত নাম্বার? ফুড ফ্লায়ারে, ফুড ফ্লায়ারের সার্চের জন্য এটা 6 নাম্বার পেজে আসছে। আচ্ছা আগে কত ছিল? 6 নাম্বারে আসছে এটা। আগে তো এভাবে চেকই করি নাই, যে নিজের প্রোফাইল তো আগে শো করবে, এই জন্য সিলেক্ট দিই নি।
না, আপনি আপনি আপনার এই যে আপনি আপনার ইয়েতে যান, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। এবার ফুড ফ্লায়ার লিখে 6 নাম্বার পেজে চলে যান ডিরেক্ট। এটা কি ফুড ফ্লায়ার লিখে সার্চ করা পেজটা? একটা বিজনেস ফ্ল্যাট। না না, ফুড ফ্লায়ার লিখেন এখানে, ফুড ফ্লায়ার, মেনু না, ফুড ফ্লায়ার। হুম, সার্চ করুন। 6 নাম্বার পেজে চলে যান। এবার আস্তে আস্তে স্ক্রল করেন। আসে নাই? না, পাইতেছি না তো। 7 নম্বরে দাও তো। সাত। ফুড ফ্লায়ারে তো দিয়েছেন না? হ্যাঁ, এটাতে না থাকলে 5 যান। এই তো 7 নম্বরে আছে। আপনার এখানে 7 নাম্বার দেখাচ্ছে না? হ্যাঁ, আমার এখানে দেখাচ্ছে 6 নাম্বার পেজে। তা ফুড ফ্লায়ার লিখে সার্চ দিয়েছেন, তাই না? হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে এখানে আর কি আপনি ইউজ করছেন? ফুড মেনু। হ্যাঁ। ফুড মেনু লিখে সার্চ দিন তো। ফুড মেনু না, ফুড ফ্লায়ার লিখছি। ফুড ফ্লায়ার, হ্যাঁ, না এটা তো ফুড ফ্লায়ার, ঠিক আছে। এটাই তো দেখলাম। হুম, হুম, হুম। আর এমনি হচ্ছে শুধু ফ্লায়ার আছে আর বিজনেস ফ্লায়ার্স আছে। হ্যাঁ, শুধু ফ্লায়ার দিয়ে দাও। আচ্ছা, না, শুধু ফ্লায়ার দিলে অনেক পিছনে হবে। হুম, হুম। 20,650। এটা কততে যাব? এটা ডিরেক্ট আগে 10, হ্যাঁ 5-এ চলে যান, 5 থেকে পরে আস্তে আস্তে একটা রেখে করুন।
এটা কি জুমা কোডটা নাকি? না, এটাতে তো 17টা জিবি আছে। আমারটা হলো নতুন তো, আগেরটা হলো নষ্ট হয়ে গেছে। এটা হলো আনএক্সপেক্টেড প্রো দিয়ে সার্চ দিলে পাওয়া যায়। আমার অ্যাকাউন্টের নামই হলো আনএক্সপেক্টেড প্রো। ও আচ্ছা। কোনো রিভিউ নাই নতুন অ্যাকাউন্ট? হ্যাঁ, 10-এ। কত দেবো ভাই এখন? 10-এ দেন। 10 নম্বর পেজে না থাকলে আর আপাতত বাদান। তারপরে একবার একটু ধৈর্য ধরে দেখবেন যে আসলে কত নম্বর পেজে আছে, এটা একটু দেখবেন। তুমি ধৈর্য ধরে পরে হলো মানে প্রত্যেকটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিবা। আচ্ছা ঠিক আছে। দিয়ে দিয়ে দেখবেন যে কোন কিওয়ার্ডের জন্য আপনার গিগটা কত নম্বর পেজে আছে। নাই আপাতত 10-এর মধ্যে। আচ্ছা আচ্ছা। কিওয়ার্ড রিসার্চ করতে হবে। ইউটিউব চ্যানেলের ট্যাগ গুলা রিসার্চ করে বের করলাম, এখন এমন অবস্থা যে কাজ করেও কাজ নাই, মনিটাইজেশন পাওয়া যাবে না। হ্যাঁ, ইউটিউবে মনিটাইজেশন তো এখন এই মানে যে গিগ করো কেমনে? আমি আমি কঠিন স্ক্রিন করে শেয়ার ফেলছে। করছি, আমি গিগটা রিসার্চ করে একটু দেখি কিভাবে আচ্ছা গিগ শেয়ার করতে হয় একটু দেখেন। হুম, দেখেন। আমি দাঁড়াও, আমি কি দিচ্ছি একটা। এটা হলো আমার মানে ইয়া ডেসক্রিপশন। ডেসক্রিপশন, এগুলো আমি এখানে লিখে রাখছি। এগুলো আমি এখানে লিখে রাখছি। এটা আর হলো আমার ছিল এইটা মেইন, মানে ফাইনাল ফাইল যেটা আর কি রেডি করছি সেটা। আচ্ছা এই যে এখানে দেখো, আগে এটার ব্যাপারে আসি। এই যে এটা কিভাবে করবে, এটা নোটপ্যাডে করছি। এটা বিভিন্ন জায়গায় করা যায়, গুগল ড্রাইভেও করা যায়, তারপরে হলো মানে ওয়ার্ড ফরম্যাটেও করা যায়, মানে ওয়ার্ড ফাইল আছে ওইটাতেও করা যায়। এখন প্রথমে কি করতে হবে, ইউআরএল গুলো লিখতে হবে। ইউআরএল টাইটেল, তারপরে এসইও ট্যাগ, তারপরে এসইও টাইটেল, তারপরে হলো গিগের মধ্যে যে ডেসক্রিপশনটা থাকে ওই পুরাটা ডেসক্রিপশন, এই যে এইটুকু। তারপরে হলো প্যাকেজ গুলো আমি কিভাবে আমি মানে ওয়ান পেজের জন্য কত ডলার দিব, তারপরে কি কি দিব, ওগুলো আমি প্যাকেজ গুলো আলাদা লিখছি। পরে এই যে কোশ্চেন এন্ড অ্যান্সার যে আছে, ওইখান থেকে কোশ্চেন এন্ড অ্যান্সার দিতে হবে। ওইটা মিনিমাম হলো 7টা দিলে ভালো হয়। আর আমি এখানে আমি 3টা দিয়ে দিচ্ছি। রিকোয়ারমেন্ট হলো তুমি বায়ারের কাছ থেকে কোন জিনিসটা চাইতেছো, যে তোমার একটা কাজ দিব, সেই কাজগুলো নেওয়ার জন্য মানে কোন জিনিসটা তুমি বায়ারের কাছ থেকে নিলে তুমি তার কাজটা ভালো করে করে দিতে পারবা, সেই রিকোয়ারমেন্টটা ওইখানে রিকোয়ারমেন্ট একটা অপশন আছে না গিগ দেওয়ার সময়, ওই অপশনটা। তারপরে আচ্ছা হচ্ছে ওই যে অ্যাকাউন্টের পোর্টফোলিও ডিসক্রিপশন। এখন আমি আসি ইউআরএলটা আমি কিভাবে লিখবো। ইউআরএল লিখবো হলো এইখানে যাব আমি, এই যে ট্যাব ওপেন করলাম। দেখো আমি আমি সবসময় কি সবকিছু রিসার্চ করি। দেখো আমি এখানে এই জাস্ট রিসার্চ করতেছিলাম হলো মেডিকেল ইলাস্ট্রেশন। মেডিকেল ইলাস্ট্রেশন কি করতেছি, তো ওইটার আর কি ইলাস্ট্রেশন গুলো করতেছি। এখন আমি করছি ইউআরএল লিখবো www. এভাবে এখানে আসবা। এইখানে আইসা সার্চ দিবা কিভাবে, মানে আমি এইখানে আইসা যে কোনো জিনিস, মানে ধরো
আমি ফ্লায়ারের দিক দিব। এখন ফ্লায়ার গুলো আমি কিভাবে সার্চ করব? এইখানে আগে প্রথমে ফ্লায়ার লেখা, দেখো দেখো ফ্লায়ার লেখার সাথে সাথে এইখানে কি কি জিনিস আসছে? ফ্লায়ার ডিজাইন আসছে, ফ্লায়ার আসছে, বিজনেস ফ্লায়ার আছে, বিজনেস ফ্লায়ার ডিজাইন আছে। এরকম যতগুলা জিনিস আসবো ওই জিনিসগুলো তুমি মাথায় রাখবা যে এখানে আসছে কি ফ্লায়ার ডিজাইন। প্রথমে ফ্লায়ার ডিজাইন দিয়ে সার্চ দিই। ফ্লায়ার ডিজাইন দিয়ে সার্চ দেওয়ার পরে ধরো এখানে তো ইয়ে আছে, তোমার ইচ্ছা যেটা যেটা ইয়ে করতে পারো। এগুলো ট্যাব ওপেন করবা, মিনিমাম 20টা ট্যাব ওপেন করবা। আমি 3টাই করলাম, 3-4টাই করলাম। আচ্ছা, মিনিমাম 20টা ট্যাব ওপেন করে এইখানে দেখবা। দেখো ওনারা লিখছে কি আই উইল ডু প্রফেশনাল বিজনেস ফ্লায়ার। এটা কি আমাদের টাইটেল, প্রফেশনাল বিজনেস ফ্লায়ার ডিজাইন 24 আওয়ার্স। এইটা হলো টাইটেল। আর ইউআরএল কোনটা? এই যে এখানে যে শো করতেছে এগুলো হলো ইউআরএল। তাহলে ইউআরএল কোনটা? দেখো এখানে আসছে কি ডিজাইন আসছে, প্রফেশনাল বিজনেস, প্রফেশনাল আসছে, বিজনেস আসছে, ফ্লায়ার আসছে, 24 আওয়ার্স। তার মানে কি তোমার বুঝতে হবে যে ইউআরএল যা দিছে টাইটেলও তাই দিচ্ছে। ইউআরএল আর টাইটেল সবসময় দুইটা যদি ডিফারেন্ট করে দাও তাহলে জিনিসটা হলো যে দিকটা দিবা ওই দিকটা হবে একটু ইউনিক, মানে দুইটা যদি ডিফারেন্ট হয়। তো এখানে ওর টাইটেল আর ওর ইউআরএল একই ছিল। আবার পরেরটাতে সার্চ করি, পরেরটাতে সার্চ করে কি ডু ম্যাগাজিন অ্যাডস এন্ড সেল শিটস ফ্লায়ার পোস্টার। তাহলে এখানে আছে আই উইল ক্রিয়েট ব্রোশিওর ডিজাইন ট্রাই 4x4 ফ্লায়ার সেল শিট বুকলেট ক্যাটালগ। কিন্তু ও কিন্তু এতগুলা দিছে টাইটেলে, কিন্তু এইখানে দেখো নাই, ওর কিন্তু এত কিছু আবার ইউআরএল এ দেয় নাই। ইউআরএল আলাদা, ওর টাইটেল আলাদা। বুঝতে পারতেছো? ক্যাটালগ ইউআরএল বানান, কে আমি কাস্টমাইজ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, কাস্টমাইজ করতে পারবা। ওর ক্যাটালগটা এই যে আগের আগের ইয়েটা দেখেন, আগের ট্যাবটা দেখেন, ওর ক্যাটালগ বানানটা দেখেন। ক্যাটালগ বানান কিন্তু হয়নি, ঠিক আছে, বাট তারপরেও কিন্তু এটা কিন্তু কাজ করে, ইউনিক হয়েছে কিন্তু তার এটা। আর এই যে এখানে আছে, তারপরে এখানে দেখো এখানে আছে ডিজাইন রিজুমি সিডি ফর ইউ। কিন্তু এইখানে ও দিছে কি আই উইল ডিজাইন প্রফেশনাল ফ্লায়ার পোস্ট কার্ড ব্রোশিওর। তো তোমার কি করতে হবে? এই যে এগুলা রিসার্চ করবা, এগুলা রিসার্চ করে কার্ডটাই কিভাবে দিছে ওগুলা রিসার্চ করবা। আর আমি দেখো কি দিছি, আমি যখন ইউআরএল দিছি ডিজাইন প্রফেশনাল সিভি রিজুমি কভার লেটার ইনফোগ্রাফিক ডিজাইন লিঙ্কডিন প্রোফাইল ডিজাইন। তাহলে আমি আবার টাইটেলটা দিছি কি ডিজাইন এন্ড এডিট প্রফেশনাল সিভি রিজুমি কভার লেটার ইনফোগ্রাফিক ডিজাইন। আমি লিঙ্কডিন প্রোফাইলে এড করি, অ্যাড করি নাই টাইটেলে, তারপরে এডিট অ্যাড করি নাই, তারপরে এই যে আমার শুধুমাত্র ইউআরএল এ শো করে এই যে এইটুকু জিনিস শো করে। আর আবার টাইটেল হলো এইটা। এসইও ট্যাগ গুলো আমি কিভাবে বের করব? এসইও ট্যাগ গুলো বের করব কিভাবে? এসইও ট্যাগ হলো এই যেগুলা, ওই যে তোমার ওইখানে যে 4টা দেখলে এই যে 5টা এসইও ট্যাগ। তোমার হলো সবসময় চিন্তা করবা আমি যখন এসইও ট্যাগ হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, আমি শুনতেছি। হ্যাঁ, জামিলা জুমা, অন্য কি নেট কানেকশনের প্রবলেম ওনার? হ্যাঁ হ্যাঁ নেট কানেক্ট ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ আপনি কন্টিনিউ করেন, সমস্যা নেই। আমরা যখন ওই যে ফ্লায়ার লিখে সার্চ দিলাম, ফ্লায়ার লেখার সাথে সাথে ওইখানে রিলেটেড কিওয়ার্ড যেগুলো আসছে ওগুলা হলো আমরা প্রথমে আমরা করব। মানে আমি যখন সিভি দিয়ে সার্চ দেই তখন কি প্রথমে আমার আসছিল কি ইয়া এসইও ট্যাগ। দেখো প্রথমে আসছিল রিজুমি ডিজাইন। আমি আমার ইয়েতে দেখবা যে রিজুমি ডিজাইন, আমি যখন এই যে ইয়েতে যাই এখানেই যাই, দেখো এখানে রিজুমি লিখি, এই দেখো রিজু লেখার সাথে সাথে রিজুমি ডিজাইন আসছে। তার মানে কি এইটা হলো মেইন কিওয়ার্ড, এই জন্য আমি এইটাকে প্রথমে রাখছি। তো এইরকম কিওয়ার্ড একটা প্রথমে একটা লাস্টে রাখতে হবে। তো রাখলে কি হয় ওই গিগটার র্যাঙ্কিং ভালো হয়, মানে গিগের র্যাঙ্কিংটা মানে ইয়েতে থাকে, স্টেবল থাকে। তো এইরকম প্রথমে একটা রাখবা লাস্টে একটা। দেখো আমি লিখছি
রিজুমি ডিজাইন, আবার লাস্টে কি দিয়ে দিচ্ছি ডিজাইন রিজুমি। তো ওইভাবে আমি আর কি ইয়ে করে দিচ্ছি। তো এসইও টাইটেল এটা আগে ছিল না, আমি যখন আগে ইয়েতে দিছিলাম তখন এই জিনিসটা ছিল না, এটা নতুন আসছে, আপডেট হচ্ছে আর কি। এসইও টাইটেল ডিজাইন প্রফেশনাল রিজুমি কভার রিজুমি সিভি কভার লেটার ইনফোগ্রাফিক ডিজাইন, এটা হলো এসইও টাইটেলটা হলো এই যে তুমি এসইও ট্যাগগুলো দিছো এটার উপরে ডিপেন্ড করে এসইও টাইটেলটা আর কি রেডি করে। তারপরে হলো যে গিগ ডেসক্রিপশন গুলা, মানে হুবহু কারো জিনিস কপি করা যাবে না, হুবহু কারো জিনিস কপি না করে নিজের থেকে মানে কারোটা নিলাম, নেওয়ার পরে সেইটারে অনেকগুলা দেখে আমি কি করব কপি যাতে সে না ধরতে পারে। যেমন আমি এইখানে যখন ইয়া লিখবো, এই ডেসক্রিপশন দিব, ধরো এইখান থেকে আমি ডেসক্রিপশন নিব, তো এইটা পুরোটা আমি নিব না, এইখান থেকে আমার একটা ওয়ার্ড বা একটা লাইন ভালো লাগছে, ধরো এই জিনিসটা আমার ভালো লাগছে, if you are looking for a highly professional eye catching flyer, এইটুকু ভালো লাগছে, তো এইটার থেকে আমি এইটুকু নিলাম। আবার এইটুকু আমার ভালো লাগে না, ধরো আরেকজনেরটাই আমার ওইটুকু ভালো লাগছে, মানে আরেকজনেরটাই আরেকটা লাইন ভালো লাগছে, আরেকজনেরটাই আরেকটা লাইন ভালো করে লাগছে। এইরকম করে তুমি তোমার এই ডেসক্রিপশনটা পুরোটা সাজাবা। সাজানোর পরে এই জিনিসগুলো মানে আমি এটা দেওয়ার পরে দেখো আমি এখানে রিজুমি ডিজাইন গুলার মধ্যে কি হয়, ওরা ওদের কিন্তু লিখতেও হয়, আমার কাছে আমার যাতে লিখতে না হয় আমি জাস্ট ডিজাইন করে দিব, সেজন্য আমি এই লেখাটা আমি এখানে লিখে দিচ্ছি। দেখো বিফোর অর্ডারিং এনশিওর দ্যাট ইউর ইনফরমেশন, মানে ওর ইনফরমেশন গুলো আমাকে দিতে হবে, সেটা ওয়ার্ড ফাইলেও দিতে পারে, টেক্সট ফাইলেও দিতে পারে, পিডিএফ ফাইলেও দিতে পারে। আবার ইউর ইমেজ, মানে ও যদি রিজুমিতে কোনো ইমেজ ইউজ করে সেটা আমাকে দিয়ে দিতে হবে, মানে এটা আমি কিন্তু ডেসক্রিপশন লিখে দিচ্ছি, তো ও যখন আমাকে অর্ডার করবে এই জিনিসগুলো পড়েই কিন্তু আসবে। Custom design, if you want to edit something in your resume then you will have to provide details। এই জিনিসগুলা সবকিছু মাথায় রেখে তারপরে ইয়া করতে হবে। এই যে দেখো প্যাকেজেস গুলো আলাদা ভাবে লিখছে, যে বেসিকে কি দিব, তারপরে স্ট্যান্ডার্ডে কি দিব, প্রিমিয়ামে কি দিব, সব আলাদা লিখছি। আবার মানে ফ্রিকোয়েন্টলি আস্কড এন্ড কোশ্চেন, মানে এখানে তুমি নিজেই প্রশ্ন করবে আর নিজেই উত্তর দিবে, ওইরকম প্রশ্ন 7টা কি 10টা এরকম দিলা, আমি আর কি 3টে ইউজ করছি। রিকোয়ারমেন্ট, তুমি বায়ারের কাছ থেকে তুমি যদি কাজটা নিতে চাও কি কি জিনিস চাইতেছো, মানে তার কাছ থেকে তোমার কি কি জিনিস লাগবে, তাহলে তোমার ডিজাইনটা তুমি সুন্দর করে দিতে পারবা ওগুলো। এই জিনিসগুলা এইভাবে রিসার্চ করে বের করবা। আর হলো এই যে ফাইল রেডির ব্যাপারটা, যেমন ধরো এখানে ফাইল আছে, এটা কি, এটা হলো আমার পুরো একটা গিগ যে রেডি করছি ওইটার একটা ইয়ে। প্রথমে মকআপ করবা, অন্য একটা পেজে মকআপ করবা, মকআপ করার পরে এই যে এখানে যেই পেজটা আছে ওইটা 570, ওইটা রেশিওতে বড় করে দিবা। রেশিও বড় মানে দেখো নিউ গিগের কত ছিল, 550/370 না 370, হ্যাঁ 370। এইটা যখন নিব এটা কিন্তু ছোট হয়ে গেছে, তো এটা আমরা রেশিওতে বড় করব। রেশিওতে কিভাবে বড় করে, যখন আর্টবোর্ডে যাব, আর্টবোর্ড এটা এই দিকে ধরে ধরো এই দিকেই দিলে আর এই দিকে দিলে, এটা দেখো আমি কিন্তু ফাইল নিচ্ছি 550/370, এইখানে কিন্তু আমার কি ভিন্ন আছে এটা ধরবে না, আমি ধরবো কোনটা যেটা আমি প্রথমে নিলাম সেটা। তো এইভাবে রেশিওতে বড় করে নিয়ে পরে যে মকআপ গুলা করছো ওগুলা এই পেজে এনে রাখবে। তো মকআপ করার আগে আরেকটা জিনিস, মানে এই পেজে আনার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, এইখান থেকে আমার চারপাশ থেকে কিছু এরিয়া মানে ধরো 0.5 রাইখে নিলে যাতে হলো বাইরে না যায়, এর বাইরে আমি কাজ করব না। এটা হলো আমি আগেই বাইন্ডিং দিয়ে দিব যে এর বাইরে আমি কাজ করব, তাতে গিকটা সুন্দর দেখাবে। তো এইখানে আইনা আমি আমার গিকটা রাখলাম, এই যে এরকম আমি এই পেজটা নিচ্ছি, এরকম করে এই পেজটা নিচ্ছি। তারপরে মকআপ করা পেজগুলো নিচ্ছি, এই যে মকআপ করা পেজগুলো আমি এখানে আনছি, আনার পরে এখানে দেখো আমি একটা একটা করে আনছি প্রত্যেকটা পেজ। এই যে একটা আছে, এই যে একটা উপরের দিকে দেখে, এই যে একটা, তারপরে একটা নিচ্ছি, এই যে একটা নিচ্ছি, এই যে একটা নিচ্ছি,
ছিল, এই যে একটা ছিল। তো সবগুলা আমি কি করছি, এই জিনিস এইগুলা একটা পেজ আনছি, একটা পেজ আনার পরে এইখান থেকে ফার্স্ট পেজ যেটা করব সেটা আমি করছি। এটা আমি কিভাবে সেভ করবো, তো সেভ করার আগে একটা জিনিস, এটা হলো ফাইলে যাবা, ফাইলে যায় ফাইল করতে যাবা। ফাইলে যায় ফাইল ইনপুটে যাওয়ার পরে একটা এই যে একটা পুরো একটা দেখো পপ আপ মেনু আসছে। এই পপ আপ মেনুর মধ্যে কি ডকুমেন্ট টাইটেল আছে। ডকুমেন্ট টাইটেল বলে যে অপশনটা আছে এইখানে, যে আমরা গিগের ইউআরএলটা, এই যে গিগের মধ্যে যে ইউআরএলটা আছে এই জিনিসটা আমরা ডকুমেন্ট টাইটেলে ইউজ করি। এই যে ডকুমেন্ট টাইটেল, এখানে আমরা গিগের ইউআরএলটা ইউজ করব। তারপরে অথর, অথরটাকে তুমি তোমার ডিজাইন করতেছো, তাহলে অথরটা কি হবে, তুমি তোমার যে ইয়ের অ্যাকাউন্টের যে নাম আছে ইউজার নেম, হ্যাঁ হ্যাঁ এখানে হলো তোমার ইউজার নেম, ইউজার নেওয়ার পরে অথর টাইটেল, আর এইখানে অথর টাইটেলের জায়গায় হবে হলো তোমার যে অ্যাকাউন্টের ওইখানে ওই যে ধরো এই যে একটা ডিজাইন, এই যে একটা গিগে গেলাম, এইখানে অথর টাইটেলটা কোনটা, ওর নামে ক্লিক করো। ইউজার নেম আর কি। হোয়াটস ইউর স্টোরি ইন ওয়ান লাইন, এই যে একটা যে জিনিস আছে এইখানে আমরা যে জিনিসটা লিখবো এইটাই হলো অথর টাইটেল। এটা হলো অথর টাইটেল, অথর টাইটেল গেল। তারপরে হলো ডেসক্রিপশন, ডেসক্রিপশন হলো তুমি গিগের যে ডেসক্রিপশনটা লিখছো এই যে ডেসক্রিপশনটা হলো এই যে জাস্ট এই যে এইটুকু, মানে পুরাটা না, এইটুকুই হলো তোমার ডেসক্রিপশনটা, এই ইয়েতে যাবে, এই ডেসক্রিপশনে যাবে। তারপরে ডেসক্রিপশন রাইটার, মানে আমি যার নামে আর কি অ্যাকাউন্টটা খুলবো সেই অ্যাকাউন্টের নাম। আমার নামে আগে অ্যাকাউন্ট ছিল দেখা আমি আমার বোনের নামে করছি। এই যে ওইটা যদি আবার মানে ইয়া ধরে মানে ইটাতে চলে যাবে, অ্যাকাউন্টটাতে চলে যাবে, এই জন্য এটা আর কি দিচ্ছি। তারপরে এই যে কিওয়ার্ড, কিওয়ার্ড গুলো কিভাবে বের করবা, এই দেখো আমি অনেকগুলো কিওয়ার্ড অ্যাড করছি, প্রায় 200-র মতো কিওয়ার্ড অ্যাড করছি। আর এইখানে কপিরাইট স্ট্যাটাসে কপিরাইটেড এটা দিয়ে দিতে হবে। আর এই যে কপিরাইট ইনফো ইউআরএল, এটা হলো তোমার গিগের যে তোমার প্রোফাইলের যে ইউআরএলটা আছে ওই ইউআরএলটা কপি করে এনে এখানে পেস্ট করে দিবা, পরে ওকে দিবা। এখন কথা হলো আমরা কিওয়ার্ড কিভাবে বের করব। কিওয়ার্ড বের করতে হয় স্মল এসইও টুল, এই দেখো স্মল এসইও টুল, এই যাচ্ছে রিলেটেড কিওয়ার্ড ফাইন্ডার। এই যে তুমি এইখানে কিওয়ার্ড লিখবা, মানে তুমি কিসের দিক দিতেছো, আমি দিছিলাম সিভি ডিজাইন, রিজুমি ডিজাইন, এই জন্য আমি প্রথমে দিলাম সিভি। তুমি ফ্লায়ার দিলে ফ্লায়ার লিখবা, দিলাম, দেওয়ার পরে ফাইন্ড রিলেটেড কিওয়ার্ড, এই যে দেখো উঠতেছে, এখান থেকে ধরো 50টা হওয়ার পরে আমি স্টপ করে দিলাম, হওয়ার পরে স্টপ করে দিচ্ছি। এখন এক্সপোর্ট, এক্সপোর্ট মানে এগুলো আমি করব, কপি করে ইয়েতে নিব, ডেস্কটপে ধরো এক্সপোর্ট করলাম। আচ্ছা করার পরে এটা ওপেন করব, এটা এখন কি করব, এই সবগুলা ধরে আমি কপি করব, কন্ট্রোল সি, এটাতে যাই আমি পেস্ট করব, এইখানে যাই আমি পেস্ট করলাম, কন্ট্রোল ভি, এই যে দেখো পেস্ট করছি। এখন এটা আমি কিভাবে ওইভাবে সাজাবো, কিভাবে এইখানে দিবা কমা ডিলিট, কমা ডিলিট, এইভাবে সবগুলো একসাথে আনবা। আবার সিভি ডিজাইন দিয়ে ওইরকম, মানে এটা সিসিভি ডিজাইন আবার রিজুমি ডিজাইন দিয়ে ওইরকম সার্চ দিয়ে আবার আরেকটা পেজ আইনে আবার এইভাবে আর কি সেট করবা। এইটাই হলো কিওয়ার্ড বের করার প্রসেস। আর এমনকি গিগ দেওয়ার প্রসেস, গিগ এইভাবে যদি কেউ দেয় গিগটা অবশ্যই অবশ্যই র্যাঙ্ক করবেও, এমনকি গিগের সার্চ ভলিউম বলো যে যাই বলো সেটা অনেক ভালো হবে, গিগ অনেক ইফেক্টিভ হয়। মানে এটা হলো আমার
রিসার্চ থেকে বলতেছি। জি আপু, অনেক কিছু নতুন জানলাম। এগুলা করলে র্যাঙ্ক অবশ্যই করার কথা। র্যাঙ্ক করবে অবশ্যই ইনশাআল্লাহ। আচ্ছা, তো ইয়েতে আপনারা কারো কোনো ইয়েতে এই freelancer.com এ কেউ কোনো কন্টেস্টে ইন্টারেস্টেড আছেন বা আর কোনো কিছু পাইছেন যেটাতে অ্যাপ্লাই করা যায় এরকম? হ্যালো। ভাই খোঁজাখুঁজি করতেছি। হুম। আচ্ছা, দেখান তো দেখি কি কি আছে এই মুহূর্তে কন্টেস্টে সেখানে। আর কিছুক্ষণ পর পর ফাইবারে হচ্ছে বায়ার রিকোয়েস্টও চেক করবেন আপনারা। আর আচ্ছা বায়ার রিকোয়েস্ট আচ্ছা বায়ার রিকোয়েস্ট পাঠানোর ব্যাপারে একটু কিছু বলতে পারেন জামিলা? জামিলা ঝুম, আপনি শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, বলতেছি যে বায়ার রিকোয়েস্ট পাঠানোর ক্ষেত্রে ওই যে আমি একটা আর্টিকেল দিছিলাম যেটা পড়ছিলেন সবাই। হ্যাঁ পড়ছি আমি। আচ্ছা। আমি নিজের মতো করে আরেকটা বায়ার রিকোয়েস্ট লিখে নিছি যে ওইখানে কিছু কিছু মানে এডিট করে ওখানে আর কি লিখবো এরকম। হুম। ফ্লায়ার ডিজাইন লিখেন, না শুধু ফ্লায়ার না ডিজাইনও লিখেন, নইলে আবার কম দেখা যায়। এবার দেখেন এখন 13টা দেখাচ্ছে। মেক এ ডাক earning voucher, create a brand identity kit, design simple, remarkable business logo, flyer design এর business logo চলে আসে। Garment flyer। আচ্ছা, প্রথমটা দেখেন তো। এন্ট্রি কম্পোজ, make a duct cleaning voucher with new design elements and all of our services. See the screenshot what we require to be on flyer, include contact information। আচ্ছা, তার এগুলো দেখেন তো, অ্যাটাচ ফাইলগুলো একটু দেখেন তো। ওরে বাবা, অনেকগুলো দিচ্ছে। 42 হচ্ছে এতগুলো। আচ্ছা, কয়েকটা দেখুন। এখানে একটা পিডিএফ এখানে ফটো তুলতে। নেক্সট চলে যান। আমার এখানে নেট একটু স্লো আছে, লোডিং হুম। সময় লাগে। আচ্ছা, ইয়ে করেন তো, এটা ইয়ে করেন, ক্রস করে একটু এন্ট্রি গুলো দেখেন। হুম। মাত্র এই কয়টাই আছে না? আচ্ছা, সে কি এটা ভাউচার ডিজাইন চাইছে না ফ্লায়ার ডিজাইন চাইছে? মেক এ ডাক ক্লিনিং ভাউচার। মেক এ ডাক ক্লিনিং ভাউচার উইথ। আচ্ছা, আবার এখানে লেখা see the screenshot of what is required to be on the flyer। আচ্ছা, সে অ্যাকচুয়ালি এখানে ভাউচার চাইছে, ভাউচার ডিজাইন, এটা একটু ডিফারেন্ট আছে। এটা আপনারা একটু ইয়ে করবেন, এটাতে অ্যাপ্লাই করবেন। আচ্ছা, একটু আচ্ছা দেখান তো ভাউচার, তার ইনফরমেশন গুলো একটু দেখান, অথবা এগুলো ডাউনলোড করেন একটা একটা করে। অনেকগুলা ভাই, বেশ সময় লাগবে, এটা পরে দেখি অন্য একটা দিকে এখন। আচ্ছা, ঠিক আছে, তবে এটাতে যদি আপনারা অ্যাপ্লাই করেন এটাতে কিন্তু উইন হওয়ার চান্স আছে। আচ্ছা, আমি এটা কপি আমি করে রাখি। গতকালকে একটা ইয়ে দেখেছি, গতকালকে না পরশু যে একটা ইয়ে দেখাইছিলাম, ওই যে ওখানে হচ্ছে একটা কি ভাউচার কোড ইউজ করতে হয়,
তো মনে আছে ওখানে আমি একটা ভাউচার নিয়ে আসছিলাম যে ইয়ে থেকে সিভিক থেকে, ও হচ্ছে ওরকম একটা ভাউচার চাচ্ছে আর কি। তো জাস্ট এখন ওর ইনফরমেশন গুলো বসাই দিবে। আচ্ছা এটা আমি ডাউনলোড করে দেখবো নি, সমস্যা নেই। হ্যাঁ, আর এটা লিঙ্কটা সেভ করে একটু রাখেন। সময় নিয়ে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেভ করে রাখেন এটা। হ্যাঁ কপি করে রাখছি ইউআরএলটা। হ্যাঁ হ্যাঁ, যে কোনো সময় যে কোনো ইয়ে যদি কোনো কিছু না বোঝেন তাহলে সাথে সাথে আমাকে দেখাবেন। ঠিক আছে। আরেকটা দেখেন এখানে, 72 কার মিট ফ্লায়ার পোস্টার 4 নাম্বারটা একটু দেখেন তো। এটা না না, 4 নাম্বারটা, কার মিট ফ্লায়ার পোস্টার, হ্যাঁ এটা একটু দেখেন তো, এটা একটু দেখেন। Update, please use photo echo as background. Thank you. Here is what need done. Thank you. I need a flyer poster done for a car meet with a hosting. Below is the information I would like. Comply title, Cadillac takeover date. For example, Cadillac date for one the launch is Cadillac special all B series Cadillac full form. Location will be determined on will be coming down for decision. If you want to আচ্ছা, প্রথম ইমেজটা দেখেন তো, একদম প্রথমে যে ইয়েতে আপডেট দিয়েছে সেই, এটা হচ্ছে বুঝতে পারছেন এটা কি জিনিস? এটা হচ্ছে ওদের ক্যাডিলাক কার ওনার যারা আছে তাদের একটা মিট আপ করতে চাইছে ওরা। মানে ইনভাইটেশনের মতো আর কি। এই হ্যাঁ, উপরের ইমেজটা এটা ওপেন করুন তো। ক্যান নট রিচ। আচ্ছা ব্যাকে যান। না না, এটা ব্যাকে মনে হয় মেডিফায়ারের ফাইল হতে পারে। না না, বাদ দেন। আচ্ছা এখানে, হ্যাঁ এখানে যান। আচ্ছা, এটা ক্যাডিলাকের লোগো, ক্যাডিলাক কার্সে। আচ্ছা, ক্যাডিলাক হচ্ছে অনেক পুরনো মডেলের একটা গাড়ি, পরবর্তীতে সেম মডেলটাই মানে অনেক মডিফিকেশন হয়ে অনেকগুলো ভার্সন বেরিয়েছে আর কি ওই মডেলের। নেক্সট নেক্সট নেক্সট। আচ্ছা নেক্সট নেক্সট দেন তো। আচ্ছা, এইটা হচ্ছে, এই ইমেজটা হচ্ছে সে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে বলছে, এইটা এই যে এটা দেখছেন? এটা এটা না না, 7 নাম্বারটা, 7 নাম্বারটা, হ্যাঁ ওই যে উপরের নাম্বারটা দেখছেন, এই যে WA0004। হ্যাঁ হ্যাঁ এটা উপরে দাও। আচ্ছা, এটা ডাউনলোড করুন তো, এটা সে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে বলছে। আচ্ছা, ওর এন্ট্রি গুলো একটু দেখেন, এটা ক্রস করে দেন। এন্ট্রি গুলো দেখলে দেখা যাবে যে এখানে মানে সে ব্যাকগ্রাউন্ড ইমেজ কোনটা ইউজ করছে। আচ্ছা, দেখেন প্রথম দুইজনকে সে 5 স্টার দিয়ে দিচ্ছে অলরেডি। এটা দুজনের মধ্যে হয়তো যে কোনো একজন একটা ফাইনাল করবে। আচ্ছা, এরকম হলে তো ভাই মানে এগুলা না করলে হয়, যেহেতু রেটিং দিয়ে দিছে অলরেডি। রেটিং দিয়ে, রেটিং এরকম দেওয়া থাকলে চান্স কম। রেটিং দেওয়ার পরে যে ডিজাইনটাতে সে রেটিংটা দিছে, হ্যাঁ চান্সটা কম। ওই ডিজাইনটাও একটু খেয়াল করবেন। আর ডিজাইনটা যদি দেখেন যে আপনি যদি মনে হয় যে আপনি এটা থেকে বেটার ডিজাইন করতে পারবেন, তাহলে পার্টিসিপেট করেন, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা দেখেন তো। শ্যাডো এফেক্ট গুলো কি হচ্ছে? ধোয়ার ইফেক্ট কি ট্রান্সপারেন্ট করে নিছে নাকি? ধোয়ার এফেক্ট গুলো হচ্ছে ভেক্টর দিছে আর কি। ধোয়ার এফেক্ট আনা, আর না এখানে ধোয়ার এফেক্ট দাঁড়ান, আচ্ছা,
ধোঁয়ার ইফেক্ট গুলো হচ্ছে, এটা ভেক্টর আছে, ভেক্টর দিয়ে দিছে, ইয়েতে আছে, এটা ফিপিকে আছে ধোঁয়ার ইফেক্ট গুলো। অথবা এটা আচ্ছা। এটা এই তো এটা মনে হয় ফটো ইয়ে করছে, ইমেজ ইউজ করছে। দেখেন এটা তো পিছনে একটা ধোঁয়া না, এটা মেঘের মতো মনে হচ্ছে, মেঘের একটা ইমেজকে ধোঁয়া হিসেবে ইউজ করছে পিছে, আমার কাছে মনে হচ্ছে আর কি। দেখেন ব্যাকগ্রাউন্ডের এটা কিন্তু ধোঁয়া মনে হচ্ছে, এটা মেঘ মনে হচ্ছে, দেখছেন মেঘের ইমেজ, মেঘের হ্যাঁ মানে ইমেজ। এগুলো দেখ, হ্যাঁ, ইমেজ গুলো ভালো দেখা যায়। হ্যাঁ ফটো ম্যানিপুলেশন করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, অন্যটা দেখি। হুম হুম। ট্রাক ড্রাইভার ফ্লায়ার, ট্রাক পজিশন। ট্রাক ড্রাইভার ভেটারান্স টু ট্রাক ট্রাক। হ্যাঁ এটা ওপেন, এটা তো 114। আচ্ছা এটা ওপেন করুন তো। We needed two flyer built for our truck driving position. We recruit veterans to drive trucks across the United States. We want two flyers with attached pictures on this flyer. আচ্ছা attached picture গুলো একটু দেখেন। আলফা রোস্টার, আচ্ছা এটা ওদের লোগো মেবি। সেম ইমেজ দুইবার দিচ্ছে না প্রথমে সে? হ্যাঁ প্রথম দুটো কি দুইবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুলে দিচ্ছে আমি। প্রচুর লোডিং নিতেছে, এন্ট্রিতে চলে যাবে। এন্ট্রি গুলো দেখে আমরা। প্রথম দুজনকে সব 5 স্টার দিচ্ছে দেখেন। এটা এই দুটো প্রথম যে দুটো চাইতেও বেটার ডিজাইন করতে পারবেন না আপনারা? হ্যাঁ এটা আমার করা, আমার মনে হয় যে পারবেন। হ্যাঁ এটা করা যাবে। এটা দুইটা একজনেরই আলাদাভাবে হুম। সাবমিট করছে। আচ্ছা এটা এমন হইতে পারে যে সেও হয়তো কিছু মডিফিকেশন চাইছে ওইটা, অথবা সে এমনিতেই হয়তো দুইটাকে আলাদা আলাদা করে ইয়ে করে দিচ্ছে আর কি। আচ্ছা সমস্যা নেই, হ্যাঁ এটা তো হ্যাঁ। এটা করা যাবে। হুম হুম। কালার কালার কম্বিনেশন গুলো একটু দেখবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এই লিঙ্কটাও সেভ করে রাখেন। এটা হেল্প লাগবে, আমি দেখাই দিব, আমি দেখাই দিব এখন। হ্যাঁ এটা একটু দেখে দেন তাহলে। আচ্ছা তাহলে ইয়ে করুন যে ফাইলগুলো একটু ডাউনলোড করেন, তো ডাউনলোড করে এখানে চ্যাটে দিয়ে দেবেন, অথবা আচ্ছা দিতে, লিংকটা দেবো কি আপনার কাছে? লিঙ্কটা দেন, তো লিঙ্কটা দিলে আমি তো এখান থেকে দেখি। আর ইমেজগুলো ডাউনলোড করে আমাকে একটু চ্যাটে দিয়ে দিন। আচ্ছা দিতেছি। আচ্ছা আমার এখানে ইয়ে দেখাচ্ছে না, মানে আমি লগ ইন না করলে এগুলো দেখাচ্ছে না। আচ্ছা আমি ডাউনলোড করে দিতেছি। হ্যাঁ হ্যাঁ আপনি ডাউনলোড করে দেবেন। আচ্ছা আমরা ফ্লায়ারটা A4 সাইজে করব নাকি ফ্লায়ার সাইজে করব? এখানে সাইজ উল্লেখ করে নাই।
এ ফোরে করে, এরপরে করবো। এ ফোরে করে। আচ্ছা, সে তো মনে হয় 2টা ফ্লায়ার লাগবে বলছিল, তাই না? ও এর জন্য সে 2টা সাবমিট করছে। হ্যাঁ ট্রাক। হ্যাঁ, 2টার কথা বলছে। হুম হুম হুম। A4 সাইজ যেন কত ছিল? আচ্ছা, আচ্ছা, আমি এখানে মুখস্থ একটা ইয়ে নিচ্ছি, সেভ জোন নিচ্ছি, ঠিক আছে? আপনারা হিসাব করে নেবেন, 0.5 হিসাব করে নেবেন। Control 2। ডাউনলোড হচ্ছে সবগুলা? জি ভাই, আমি দিতেছি, কেবল শেষ হলো। মোট 5টা আমি দিতে না সে? হ্যাঁ, 5টা। 5টা পর্যন্ত লোগোই তো দিছে 2টা, মানে 4টা আর কি। বুঝলাম না ভাই। লোগো তো 2টা দিছে, মানে 4টা আর কি মেইনলি মেন। হ্যাঁ, ওই যে একটা ডাবল আছে। ওটা তো সেই তো যে 2টাই তো মনে হয় জেপিজি দিছে। হ্যাঁ, 2টাই জেপিজি।
হ্যাঁ, একটা পিএনজি না একটা না না, জেপিজি। সরি সরি, হ্যাঁ একটা পিএনজি দিচ্ছে, ও আচ্ছা। আমার এখানে নেটের খারাপ খারাপ হয়ে গেছে। ভাই আমি একটু আসতেছি, 2 মিনিট। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে স্টার্টিং রেঞ্জ, এখানে এই ইনফরমেশন গুলো ওরা কোথায় দেখে? এটা তো সে ইয়ে দেয়নি, কন্টেস্টার এখানে তো সে দেয়নি।
আচ্ছা, এটা বুঝছেন? এটা কি সবাই বুঝছেন? এটা হচ্ছে সে ওয়ার ভেটেরান যারা ইয়েদেরকে ইউএসএ হচ্ছে আহ, পুলিশ অথবা মিলিটারিতে যারা দীর্ঘদিন ধরে কাজ করে, ঠিক আছে, তাদেরকে ভেটেরান বলা হয়। তো সে হচ্ছে ওদের দিয়ে, মানে দিয়ে রিক্রুট করে একটা ইয়ে চাচ্ছে আর কি, ফ্লায়ার বানাতে, 2টা ফ্লায়ার বানাতে। তো লক করে দিয়ে ছিল হচ্ছে এটা।
ভাই আমার তো একটু ইমার্জেন্সি লিভ নিতে হচ্ছে, আচ্ছা আচ্ছা পরে দেখতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম। একটা কপি করে রাখ।
হুম, আচ্ছা কন্টেন্ট গুলো কি কি যেন দিচ্ছে ওরা?
আছেন সবাই? হ্যালো।